তো এই জিনিসগুলো একটু টাচ দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহসানের সাথে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তো প্রথম ওসিয়ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহুকে, তুমি আল্লাহকে ভয় করবে, এটা তোমাকে সমস্ত আমল সুন্দর করে দিবে, ইনশাআল্লাহ সৌন্দর্যমণ্ডিত করে দিবে। তাকওয়া মানে আমরা জানলাম আল্লাহর সাথে শিরক না করা, তাওহীদের উপর থাকা। 2, আল্লাহ পাকের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা। 3 নাম্বার, একই সাথে অ্যাট দ্য সেম টাইম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করা। 4, আল্লাহ পাককে হাজির এবং নাজির জান, আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন, শুনছেন, এবং এগুলোর জন্য আল্লাহ পাক আমাকে জবাবদিহি করাবেন, কোনো সন্দেহ নাই, জবাবদিহি করাবেন। তো বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই তাকওয়ার কথাই বলেছেন। তিনি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকে থেকে আরবের উপর অনারবের কোনো ভেদাভেদ নাই, সাদার উপর কালো, কালোর উপর লালের কোনো ভেদাভেদ নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদামু মিন তুরাব, এবং আদম হচ্ছে মাটির সন্তান। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত, যার মধ্যে আল্লাহ ভীতি যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন। সূরা হুজুরাতেও সেম কথা আছে, 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে মানব জাতি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে অধিক মুত্তাকি বা অধিক তাকওয়াওয়ালা। এবং এই তাকওয়ার পজিশনটা কোথায় সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা আমার টুপিতে নাই, আমার দাড়ি, আমার লেবাস, আমার পোশাক, আমার চলাফেরা, এসবের মধ্যে তাকওয়ার প্রকৃত পরিচয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে এখানে। এই বলে তিনি কলেজের দিকে 3 বার ইশারা করেছেন। অর্থাৎ তাকওয়ার মূল কেন্দ্র কোথায়? আপনার কলবে। আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে। কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে, সে কাজটা কি? হ্যাঁ, আমরা হাদিসে পড়তে পারছেন, সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। তো কলবের ব্যাপার তাকওয়া, তাহলে কলবের যত্ন নেওয়া লাগবে। আমরা দেহের যেমন যত্ন নেই, পোশাকের যত্ন নেই, পরিপাটি থাকতে পছন্দ করি, বাড়ি ঘর চকচকা রাখতে পছন্দ করি, তাই না? তো তাহলে কলবটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে। কি করলে কলবের যত্ন হবে তার কথা এই হাদিসে আছে, একটু সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি। কলবের যত্ন, বেশি বেশি মৌতের স্মরণ এবং পরকালের ফিকির কলবকে জিন্দা করবে ইনশাআল্লাহ। মনের মধ্যে কোনো প্রকার রিয়া অহংকার রাখা যাবে না, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না, কলব জিন্দা থাকবে ইনশাআল্লাহ। মানব সেবামূলক যে কাজগুলো আছে, ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা, বিধবাদের খোঁজ খবর নেয়া, মিসকিনের পাশে দাঁড়ানো, এই কাজগুলো করলেও কলব জিন্দা হয়, কলবের মধ্যে নূর আসে, সাকিনা আসে। কলব পরিষ্কার না করে যতই দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা পড়ি না কেন, আদতে কোনো লাভ হবে না। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর তাসাউফ এবং তাসকিয়া বইটা পড়তে পারেন, এখানে ডিটেইলস এই বিষয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ। সামনে যাই। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, কুলতু, আমি বললাম, জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমার জন্য আরো বাড়িয়ে দেন। তাকওয়ার বিষয়টা বুঝতে পেরেছি, আমার জন্য আরো বাড়িয়ে দেন, আরো কিছু ওসিয়ত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন। দ্বিতীয় ওসিয়ত কি? আলাইকা কথার অর্থ হচ্ছে তোমার উপরে, মানে ওয়াজিব করে ফেলো, একেবারে তোমার উপরে শক্ত করে নাও। আলাইকা, তোমার উপর শক্ত করে নাও, বিতিলাওয়াতিল কোরআন, কোরআনের তেলাওয়াত। তোমার উপরে কোরআনের তেলাওয়াতটাকে অবধারিত করে নাও, শক্ত করে নাও। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহ পাকের জিকিরটাকে অবধারিত করে নাও। ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা, কারণ এই বিষয়টা আসমানে তোমাকে স্মরণের মাধ্যম হবে। ওয়া নূরুন লাকা ফিল আরদি, এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবে। দ্বিতীয় ওসিয়তের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত, একটা হচ্ছে আল্লাহ জিকির। কোরআন তেলাওয়াত সম্পর্কে খুব সরল কয়েকটা কথা বলছি। কুরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে, 1 নম্বর বিষয়। যদি বিশুদ্ধ করে মদ, মাখরাজ, তাজবিদের সাথে না শেখেন, তাহলে সারা জীবন ভুল করে যাবেন আর কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে। আপনার অজান্তেই এমন অর্থ চলে আসবে যা আপনি মোটেও কল্পনাও করেননি এবং কামনাও করেন নাই। আপনি বলছেন ফর এক্সাম্পল যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ সুন্দর,
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। হায়ের উচ্চারণ ভুল করেছেন, বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ বিকৃত হয়ে গেছে। অর্থ হচ্ছে সমস্ত নিন্দা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। অর্থ ঠিক আছে, ঈমান তাওহীদ আছে। অথচ আপনি যদি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বাস গন কেস। অর্থ কি হবে ভাই? আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো, কাফেররা তোমরা করো। এটা ঈমান না কুফর? একটা মদের কারণে আপনার পার্থক্য হলো, এক বাক্যে বলে ফেলছি, যেভাবেই হোক, যত সময় লাগুক, যে বয়সেই থাকেন, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না শিখে মৃত্যুবরণ করবেন না, ওয়াদা করেন। যে বয়সেই হন, যেখানেই পড়েন, যে প্রফেশনেই থাকেন, যত গরিবই হন, যত বড়লোকই হন, যাই হন, হুএভার ইউ আর, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখে কবরে যাবেন না, ওয়াদা করেন। সারা জীবনে যা করেছেন, যত কিছু শিখেছেন, আপনার সায়েন্স, আপনার আর্টস, আপনার কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিসিএস ক্যাডার, যা কিছু করেছেন, সব কিছু বৃথা হয়ে যাবে যদি পরকালে আপনি পুলসিরাত পার হতে না পারেন। আর আল কোরআনুল হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে, না হলে বিপক্ষে। যারা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতও করতে শিখছে না, কোরআন কি তার পক্ষে দলিল হবে বলে মনে হয়? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তেলাওয়াতটা অ্যাটলিস্ট তেলাওয়াতটা শেখেন। অর্থ বোঝেন আর নাই বোঝেন, আমি আবারও স্পষ্ট করেই বলছি, স্পষ্ট করে বলার পরেও কিছু মানুষের কেন জানি চুলকানি থামে না, আমি জানি না, তবে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি স্পষ্ট করে আবারও বলছি, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে নূর দিবেন, ঠিক আছে? এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এবং আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়ে যায়, 3 নেকি বা 10 নেকি না, আলিফ লাম মিম পড়লে 3টা হরফে 30 নেকি হয়ে যায়। বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে, অর্থ বোঝেন বা না বোঝেন, আপনি প্রত্যেক হরফে 10 নেকি। কিন্তু কোরআনের অর্থ অনুধাবন না করলে, কোরআনের অর্থ বুঝতে না পারলে, আপনি কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে পারবেন না। আর কোরআনকে বাস্তবে প্রয়োগ করতে না পারলে আপনি কোরআনের মৌলিক হকটা আদায় করতে পারবেন না, সিম্পল। তাই অর্থ না বুঝে যদি সারা জীবন কোরআন তেলাওয়াত করে যাই, কোরআন তেলাওয়াতের নেকি হবে ঠিকই, প্রত্যেক হরফে 10 নেকি হবে ঠিকই, কোরআন আমরা পক্ষে সুপারিশও করতে পারে, বাট কোরআনের প্রকৃত হকটা দুনিয়াতে আদায় হয়নি। কোরআন নাজিল করা হয়েছে যাতে মানুষ উপদেশ গ্রহণ করে, তাদাব্বুর করে, ফিকির করে, এটাকে নিয়ে গবেষণা করে, এবং এর মধ্য দিয়ে মানুষ যেন পথ খুঁজে পায়। এই কারণে আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যা পড়ছেন, এগুলো সব যদি ফার্সি ভাষায় হতো, বা টার্কিশ ভাষায় হতো, বা ধরেন রাশিয়ান ভাষায় হতো, এবং আপনি এগুলো অর্থ জানেন না, শুধু পড়েন আর মুখস্থ করেন, তাহলে কি আপনি আদৌ পরীক্ষায় পাস করতে পারবেন? প্রশ্নের উত্তর দিতে পারবেন? এটা সিম্পল বিষয়, কেন এটা হজম করতে এত সমস্যা হয় বুঝতে পারি না। অর্থ জানার জন্য কি করতে হবে? অর্থ জানার জন্য আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো শিখতে হবে। আরবি ব্যাকরণের মৌলিক বইগুলো আপনাকে পড়তে হবে, মাদ্রাসায় যেতে হবে, মাদ্রাসার যে আলেম ওলামারা আছেন তাদের কাছে পড়ে থাকতে হবে, আরবি ভাষা শিখতে হবে। এগুলো যদি খুব ডিফিকাল্ট মনেও হয়, সেক্ষেত্রে আপনি কমপক্ষে একটা বিশুদ্ধ তাফসির কিনবেন, কিনে আপনি কোরআন নিয়মিত অর্থসহ পড়বেন। তবে এতটুকু পড়াশোনা করে কখনো নিজেকে মুফতি ভাববেন না, ফতোয়াবাজি শুরু করবেন। এটা গুরুত্বপূর্ণ নসিহত, কারণ অনেকে আমার অর্থ পড়ে ফতোয়া দেওয়া শুরু করে। একজন কোরআন পড়ে আমাকে বলেছিল, কোরআনে তো 5 ওয়াক্ত নামাজই পেলাম না, 2 ওয়াক্ত নামাজ পাচ্ছি। এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সিরিয়ালে তো কোথাও দেওয়াই নাই, কেন নামাজ পড়ি? একজন কোরআন পড়েই বলছে, অর্থ পড়েই বলছে যে কোরআনে তো হাদিস মানার কোনো দলিল পেলাম না, কোরআনে কোথাও বলা হয়নি যে হাদিস মানো, এরকম বলছে। আমি যে প্রথমে একটা আয়াত তেলাওয়াত করলাম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, সূরা তওবা, সূরা হাশরের 7 নম্বর আয়াত। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে। তো এই রাসূলের আদেশ নিষেধ মানার জন্য হাদিস লাগবে না? তাহলে কোরআন পড়ে হাদিসের দলিল না পাওয়ার কারণ কি?
কারণ সে খালি কাট পেস্ট প্রোটেস্ট্যান্ট ভার্সনে কোরআন পড়ছে, অর্থটা তাফসীরটা সে ঘেটে দেখে নেয়। অর্থ পড়েন, উৎসাহিত করছি, তবে ফতোয়াবাজি করতে যাবেন না। আপনি যেটা বুঝবেন না আলেম ওলামার কাছে গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করে অর্থ ব্যাখ্যা জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করবে যদি সেই বিষয়ে তোমাদের জ্ঞান না থাকে। তো আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিলাওয়াত, কোরআন তেলাওয়াতটাকে ওয়াজিব করে নাও নিজের উপরে। তো আমরা কি কমপক্ষে প্রতিদিন একটা করে সূরা পড়তে পারি না ভাই? কমপক্ষে একটা পৃষ্ঠা পড়তে পারি না? যারা আরেকটু বেশি পারি 5 পৃষ্ঠা, আরেকটু বেশি পারি 10 পৃষ্ঠা। হাফেজি কোরআনে 600 পৃষ্ঠা আছে। এই 600 পৃষ্ঠাকে আপনি 30 পারায় ভাগ করেন, প্রত্যেক পারায় 20 পৃষ্ঠা, এক পারায় 20 পৃষ্ঠা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি অর্ধেক পারা করে পড়তে পারি 10 পৃষ্ঠা? যারা একটু ভালো জোরে পড়তে পারি, ফ্লুয়েন্সি আছে, তারা এক পারা করে পড়তে পারি। প্রতিদিন এক পারা করে পড়লে প্রতি মাসে আপনি একটা করে খতম দিতে পারবেন। আচ্ছা, না পারেন, প্রতিদিন 10 পৃষ্ঠা করে যদি পড়েন তাহলে 2 মাসে একটা খতম হবে, পারা যাবে? তাও না পারেন, প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়েন, 4 মাসে একটা খতম হবে, বছরে 3টা খতম। কম নাকি? অনেক। এতটুকু যদি করেন আলহামদুলিল্লাহ। কোরআন গবেষণা আসার আগে আপনাকে আগে তিলাওয়াত বিশুদ্ধ করে করা শিখতে হবে এবং নিয়মিত তেলাওয়াত করতে হবে, তারপরে গবেষণার বুঝ আল্লাহর পাকের পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। এত সহজে আসবে না। আল্লাহ আমাদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। অনেক কোর্সও এখন বের হয়েছে যেগুলোর মধ্য দিয়ে খুব সহজেই কোরআনের অর্থ আপনি শিখতে পারেন। আপনি আরবি ব্যাকরণ শিখতে পারেন, আরবি ভাষা শিখতে পারেন, হ্যাঁ, কোরআনিক গ্রামার শিখতে পারেন, বা বিশুদ্ধ করে মদ মাখরাজের সাথে কোরআন শিখতে পারেন। অনলাইনেও আছে, অফলাইনেও আছে। কিভাবে শিখবেন আমি জানি না, কার কাছে যাবেন আমি জানি না। এতটুকু জানি, আমি আপনাকে ওসিয়ত করতে চাই যে মৃত্যুর আগে কমপক্ষে একটা বার কোরআনটা অর্থসহ পড়েন, আর অবশ্যই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে শেখেন। আপনি যে বয়সেরই হন, যে পেশারই হন, আর যেখানকার মানুষই হন না কেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা বলা হয়েছে ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহ পাকের জিকির, এই দুটো করলে আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং জমিনে আল্লাহ পাক তোমাকে নূর দিবেন। আল্লাহর জিকির কি? আল্লাহকে স্মরণ করা। সবচেয়ে সেরা জিকির নামাজ। সবচেয়ে সেরা জিকির কি? নামাজ। তারপরে সেরা জিকির কোরআন তেলাওয়াত। কোরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে বা এই জিকিরকে নাজিল করেছি, আমি একে হেফাজত করব ইনশাআল্লাহ। এছাড়া জিকির বলতে আমরা আসলে যা বুঝি এগুলো খুব শর্ট করে বললে, প্রত্যেক দিন কিছু মাসনুন দোয়া কালাম আছে যেগুলো পড়লে আপনার জিকিরের হকটা আদায় হয়ে যাবে। খুব সহজ। 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 নাকি হবে, পারা যাবে না? এটা আপনি ড্রাইভ করতে করতে পড়তে পারেন, হাঁটতে চলতে পড়তে পারেন, মা বোনরা রান্না বান্না করতে 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 পারেন। এটার জন্য আলাদা করে ওযু করে বসতে হবে জরুরি না, ওযু শর্তও না। আপনি চলতে ফিরতে কাজটা করতে পারেন, ইস্তেঞ্জা করা বাদ দিয়ে ওখানে বসে বসে আবার এটা করেন, ঠিক আছে? ওকে। 100 বার আলহামদুলিল্লাহ পড়া যাবে না, 100 বার আল্লাহু আকবার পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়া যাবে না। খুব সহজ। বা সকালবেলা অ্যাটলিস্ট আপনি একটা বার পড়লেন আয়াতুল কুরসি, একবার পড়লেন সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়লে ওই দিন যদি সে ব্যক্তি মারা যায় তাহলে জান্নাত। মাগরিবের ওয়াক্তে পরে ফজর হওয়ার আগে যদি মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এরকম অনেক দোয়া আছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন ইনশাআল্লাহ। কোনো অদৃশ্য দৃশ্যের অনিষ্ট আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। জিন ভূত, জিন শয়তান, জাদু টোনা, চোখ লাগা, বদনজর কোনো কিছুই কাজ করবে না ইনশাআল্লাহ। এগুলো নিয়ে এখন অনেক রোগী দেখেন না, জিনগ্রস্ত রোগী, সেহেরা রোগী, মাজনুন হয়ে যাচ্ছে, পাগল, মেন্টালি ডিপ্রেসড, মানসিকভাবে। এখন তো বেশিরভাগ মানুষ মানসিক রোগী, ফিজিক্যাল রোগী কম, মানসিক রোগী বেশি। আর এখন এমন এমন জেনারেশন তৈরি হচ্ছে, এরা ক্রেজি, এরা হচ্ছে মানসিকভাবে বিকলাঙ্গ। পরীক্ষা করতে চান, সবার হাত থেকে স্মার্টফোন কেড়ে নেন, ইন্টারনেট কানেকশন বন্ধ করে গ্রামে পাঠিয়ে দেন, 1 মাসের মধ্যে সব পাগল হয়ে দেশে ফিরে আসে, পাগল হয়ে যাবে। ইন্টারনেট কানেকশন নাই, স্মার্টফোন নাই, দেখবেন পাগল, ক্রেজি হয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জিকির বাড়িয়ে দেন। একটা জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি
ওয়াজিনাতে আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। যে ব্যক্তি এটা 3 বার পড়বে, ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত বসে বসে যদি আল্লাহ জিকির করতেন, যে নাকি হতো, এতটুকু পড়লে সে নাকি হয়ে যাবে। আপনি যদি প্রতিদিন হজ করতে চান, উমরা করতে চান, ইশরাকের নামাজ পড়বেন, জামাতে ফজর পড়ার পর একটা হজ একটা উমরা নাকি পাবেন ইনশাআল্লাহ। অনেক জিকির আছে, আমি শর্ট করে বলে দেই। হিসনুল মুসলিম একটা বই আছে, কি নাম? হিসনুল মুসলিম। এই বইয়ের মধ্যে সব জিকির দেয়া আছে, বিশুদ্ধ সনদে আছে, কোনো সমস্যা নেই। এই জিকির আজকারগুলো বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলছেন আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবে। সব আসমানেও যে স্মরণ করা যায়, এটা তো এখন আপনারা বোঝার কথা। এখন তো এই পিকচারগুলো বের হয়ে আসছে, আপনাকে কত হাজার কত বছর আগের পিকচার দেখানো হচ্ছে না? আচ্ছা, ওখান থেকে পৃথিবীকে দেখতে এরকমই লাগবে। ওখানে গিয়ে যদি দেখা যায় ওখানেও কোনো রশ্মি ধরা পড়েছে, ওরাও পৃথিবীর এত হাজার বছর আগের অতীত দেখবে। যে সূর্যকে আপনি দেখেন, এটা এখনকার সূর্য নয়। যে সূর্য ডুবছে, যেটা আপনি দেখছেন, এটা ওই সময়ের সূর্য নয়, এটা 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্য। আমরা আসলে বর্তমান দেখি না, আমরা অতীত দেখি। আমরা মহাকাশে আসলে বর্তমান দেখি না, অতীত দেখি। এই পুরো জিনিসটা, এই যে বিজ্ঞানের জয় জয়কার বলা হচ্ছে না, এটা নিয়ে ইনশাল্লাহ আমি একটা লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা, ভেরি রিসেন্টলি ইনশাআল্লাহ। এখানে অন্য একটা মেসেজ আছে। এই পুরো বিষয়টা আপনাকে আরো কিছু বিষয় বোঝাচ্ছে। তার মধ্যে প্রথমটা কি জানেন? পরকালের অস্তিত্ব। পরকালের অস্তিত্ব এখন বললে জটিল হয়ে যাবে, আমি এদিকে যাচ্ছি না। এই পুরো আবিষ্কারটাই পরকালের অস্তিত্ব আপনাকে বোঝাচ্ছে, এবং আল্লাহ পাক যে টাইম ফ্রেমের ঊর্ধ্বে অবস্থান করছেন এটা আমাদেরকে বোঝাচ্ছে। এটার হাদিসও আছে। যা আবিষ্কার করা হয়েছে এগুলো প্রথম আসমানের বিষয়। এরকম আরো 2, 3, 4, 5, 7টা আসমান আছে, এবং সপ্তম আসমানের উপরে আছে মহাসাগর, তার উপর আছে কুরসি, তার উপর আরশে আজিম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক এই টাইম ফ্রেমের ঊর্ধ্বে, আল্লাহ পাকের কাছে সবই অতীত, সবই বর্তমান, সবই ভবিষ্যৎ, এগুলো ঊর্ধ্বে আল্লাহ পাক। অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহ পাককে গ্রাস করতে পারে না। আল্লাহ পাক এগুলো ঊর্ধ্বে আছেন। অনেক ব্যাপার আছে, ইনশাআল্লাহ এটা নিয়ে আমি পরে কথা বলব, আজকে না। তো যাই হোক, আসমানে আপনাকে স্মরণ করা হবে, তার মানে আসমানেও আল্লাহ পাকের সৃষ্টি আছে যারা আপনাকে স্মরণ করবে। আল্লাহ পাক আপনাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ। এবং পৃথিবীতে আপনাকে নূর দেওয়া হবে। নূর মানে কি? আলো। আলো কখন লাগে? যখন অন্ধকার দূর করতে হয়। এই তো, অন্ধকার দূর করতে আলো লাগে। পৃথিবীতে অন্ধকার আছে? এখানে অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? রাতের অন্ধকার? জাহেলিয়াতের অন্ধকার। কিসের অন্ধকার? চারিদিকে জাহেলিয়াত নাই? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জাহেলিয়াত দিয়ে ভর্তি না? এই জাহেলিয়াত দূর করতে হলে আপনার টর্চ লাইট লাগবে, নূর লাগবে। সেই নূর আল্লাহ পাক আপনাকে দিবেন যদি আমি কোরআন তেলাওয়াত করি এবং আল্লাহর জিকির বাড়িয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নূর দান করুন, আমিন।